আপনারা দেখছেন SR24x7 নিউজ। নকশা ডিজাইন ইনস্টিটিউটের পঞ্চম বার্ষিক ফ্যাশন শো আজ মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল। এই ফ্যাশন শোতে মূল আকর্ষণ ছিল ট্র্যাডিশনাল শাড়ি, নানান রকম ডিজাইনিং পোশাক, নারী পুরুষ নির্বিশেষ এইসব নানা ধরনের পোশাক বানান, এমনকি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের শেখান ও ফ্যাশন শোতে সুযোগ দেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এই নকশার কর্ণধার শর্মিষ্ঠা শিকদার জানালেন, আজ এই ফ্যাশন শোতে 30 থেকে 40 জন অংশ নেয়। আমাদের এই শো 5 বছরে পদার্পণ করলো। আজ এই শোতে বিশেষ অতিথি ছিলেন তবলিয়া মল্লার ঘোষ, আবৃত্তিকার মল্লিকা ঘোষ, মেয়র পরিষদ অতীন ঘোষ, পৌরপিতা ইমতিয়াজ খান, ফিল্ম ডাইরেক্টর বাদল সরকার, দেবাশিস শীল, তরুণ সাহা, অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি, ঝর্ণা ভট্টাচার্য, শান্তনু গুহ ঠাকুরদাস, শান্তিদাস বসাক ও সুমন ব্যানার্জি। আজ এই ফ্যাশন শো পরিচালনা করেন অরিজিৎ পল। নকশা ডিজাইন ইনস্টিটিউটের আকর্ষণীয় ফ্যাশন শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সপ্তমী ব্যানার্জি। এই ফ্যাশন শোর শেষে সঙ্গীতে মাতিয়ে দেন অধ্যাপক এবং অভিনেতা ডক্টর সুজয় বিশ্বাস। তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ, এবং সঙ্গে প্রতীক যশান বাদল সরকার মহাশয়। বাদলবাবু যদি আমাদের পাশে থাকেন, সবসময় আলোকিত হয়ে থাকি আমরা, যেরকম আজকেও সেইভাবে আলোকিত করে রেখেছেন এই পুরো পরিমণ্ডল। আজকে আমরা এসেছিলাম মৈত্র মঞ্চে নকশার অসাধারণ একটি ফ্যাশন ইভেন্ট, এবং এই ফ্যাশন ইভেন্ট শুধুমাত্র একটা ফ্যাশন ইভেন্ট নয়, ফ্যাশনকে নিয়ে এরা সারা বছর ধরে ভাবেন। সারিয়া দাস, আমি একজন ট্যারো কার্ড রিডার, নিউমারোলজিস্ট আর বাস্তু কনসালটেন্ট। এক্সিবিশনে আমি সারা পাই, এখানেও মোটামুটি মানে বিরাট কিছু বলবো না, তবে একেবারে যে ডিস্টেন্স বসেছিলাম তাও না, কাজ করেছি, তবে আরেকটু বেটার রেসপন্স এক্সপেক্ট করেছি। কাজটা করি আমি পোস্ট কোভিডের পর থেকে কাজ করি, তবে এইভাবে এক্সিবিশনে যাওয়া বা দূরে দূরে কাজ করাটা 2023 থেকে। কিন্তু সংসার সামনে ক্যারিয়ার করেছি, প্রথমে টিচিং করতাম, তারপরে ক্যারিয়ারটা চেঞ্জ করেছি, মানে আমি প্রথম থেকেই তো সংসার সামলেই করেছি। তো যমজ বাচ্চা নিয়ে প্রথম দিকে কিছুদিন একটু কষ্ট হয়েছে, তারপরে এখন তো বাচ্চারা বড়ই হয়ে গেছে। বলার আছে এটাই, এই নকশা ইনস্টিটিউট যে ডিজাইন ইনস্টিটিউট, শুধু ডিজাইন বললেই হবে না, এরা নিম্ন মধ্যবিত্ত ঘরের যেসব শিল্পীরা আছে, যাদের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, বিভিন্ন ইনস্টিটিউটে তারা যেতে পারে না পয়সার বিনিময়ে, সেই সুযোগটাকে করে দিয়েছে নকশা। সাধুবাদ জানাই শর্মিষ্ঠা শিকদার ম্যাডামকে, এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্যে এই নিম্ন স্তর মধ্যস্তরের মানুষদেরকে সামনে নিয়ে এসছে এই সমাজে। আজ আপনারা যারা বিভিন্ন মিডিয়া তাদেরকে কভার করছেন, তার জন্য আপনাদেরকেও সাধুবাদ জানাই। এরকম অনুষ্ঠান হতে থাকুক, যে সকল শিল্পীরা লুকিয়ে আছে তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্যে এই ইনস্টিটিউট নকশা। আর এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আজকে নিয়ে এসেছেন আমাদের দেবাশিস ব্যানার্জি, এই আমার ছোট্ট ভাইয়ের মতো, আমি ধন্যবাদ জানাই ওকে। আমি আছি এরকম অনুষ্ঠানের সঙ্গে সব সময়।
নমস্কার, আমি দেবাশিস ব্যানার্জি। আমি এই নকশা ইনস্টিটিউটের সঙ্গে আজকের এই নকশা ভিস্তা গালা 2024 এই প্রোগ্রামের সঙ্গে একজন ম্যানেজমেন্টেরই লোক হিসেবে যুক্ত আছি। এবং সত্যি কথা বলতে এই নকশা ইনস্টিটিউটটা যেমন বাদলবাবু বলছিলেন সেরকমভাবেই যেরকম সমাজের অত্যন্ত ধনী পরিবারেরও সন্তানরা এখানে, মহিলারা এখানে এসে তারা এই নকশা ইনস্টিটিউটে মিলিত হয়েছে, সেরকমভাবে অত্যন্ত সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকেও এনারা সমাজের একটা জায়গায় তুলে আনার প্রচেষ্টা করছেন। এই জন্যে বারবার উন্নীত জানাই নকশা ইনস্টিটিউটের যিনি কর্ণধার আছেন শর্মিষ্ঠা শিকদার, সেই ম্যাডামকে। এবং আজকের এই প্রোগ্রাম একটি অনবদ্য প্রোগ্রাম, যেখানে ফ্যাশন র্যাম্পওয়াক থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনারের এক্সপোজিওর থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারিজ, বিভিন্ন এক্সিবিশনস, বিভিন্ন আপনার ডিজাইনারদের বিভিন্ন রকম ফ্যাশন যে এগুলো আছে সেগুলো আপনার নতুন করে এক্সপোজিওর হচ্ছে। তো এবং মহিলাদের সবথেকে বড় কথা নারী শক্তি এবং সমাজে পিছিয়ে পড়া রেড লাইট এরিয়ার যে বাচ্চারা, অটিসিজমের বাচ্চারা, তাদেরকেও আজকে এই মঞ্চে সুযোগ করে দেওয়া হয়েছে। এর জন্য আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আমি শর্মিষ্ঠা শিকদার, আমি নকশা দ্য ডিজাইন ইনস্টিটিউটের কর্ণধার, আমি ফাউন্ডার। আমি নকশার হাতটা টেনে ধরে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর আমার সাথে আরও লোকজন আছে যারা আরও নকশার হাতটাকে ধরে আরও জায়গা মতো নিয়ে যাচ্ছে। নমস্কার, আমি মৌসুমি সরকার। আমি নকশার সাথে যুক্ত হয়েছি 2021 সাল থেকে। আর বলবো, আমি অনেকেই বলবে যে কোভিডের পরে আমাদের জীবনটা থেমে গেছিলো, কিন্তু আমি বলবো নকশাতে এসে আমার জীবনটা নতুনভাবে শুরু হলো। কারণ যখন প্রত্যেকে একটা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল, তখন নকশার এই ক্রিয়েটিভ জায়গাতে এসে সবাইকে দেখলাম অনেক আনন্দের সাথে ক্লাস করতে, এবং তারা অনেক কিছু শিখতে শুরু করলো, অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র সবার মাঝখানে ছড়িয়ে দিতে শুরু করলো। এবং আমাদের স্টুডেন্টরাও খুব ভালো, আমি বলবো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আমরা এত সাপোর্ট পেয়েছি, সেখান থেকে কিন্তু আজকে নকশা এই জায়গাতে 21 থেকে 24 কিন্তু এমনি একদিনে আসতে পারিনি। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা হাতকে ধরে একসাথে এগিয়ে এসেছি, আর আশা করব আগামী দিনে আমরা আরও অনেক স্টুডেন্টের হাত আমাদের পাশে পাবো, এবং আমরা অনেক ভালোভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো এভাবেই। नमस्ते, मैं हूँ सेलिब्रिटी मोटिवेशनल स्पीकर नैना मोर। सबसे पहले मैं कॉन्ग्रेचुलेट करना चाहूँगी नक्शा डिज़ाइनर इंस्टीट्यूट को, प्रिंस को, जो इतना अच्छा एक इवेंट लेकर आए हैं। आई थिंक एम्पावरमेंट की बात तो हम सब करते हैं, मगर एम्पावर रियलिटी में कितने लोग कर पाते हैं। तो मुझे आज ऐसा मंच दिखा जहाँ सिर्फ सिखाया नहीं जाता, बल्कि जो सिखाया है उसको बढ़ावा भी दिया जाता है, प्रोत्साहन भी दिया जाता है, और उसे आगे भी लेकर जाया जाता है। तो मुझे तो बहुत खुशी है इस तरह के एक मंच से जुड़कर, इस तरह के इंस्टीट्यूट के संपर्क में आकर। तो मैं यही कहना चाहूँगी कि maybe individually I can do something, but together we all can make a difference. So this is the difference we all want to see in the society. So congratulations and best wishes. ये एक जो मुहिम है, ये एक जो शुरुआत है, ये आगे जाते जाए, जो महिलाएं हैं वो और सशक्त हो, वुमेन एम्पावरमेंट और ज़्यादा आए, क्योंकि जब औरतें कुछ सीखती है तो वो अकेले के लिए नहीं होता, उसके पीछे पूरा एक समाज खड़ा हो जाता है। तो ये आगे जाना चाहिए, और मैं ये आशा करती हूँ कि दुनिया बहुत खूबसूरत होने वाली है जैसे जैसे हमारी महिलाएं आगे बढ़ने वाली हैं। हाँ, हाय, আমি প্রদীপ, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার অ্যান্ড ম্যানেজমেন্ট। অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাজ হয়। আর নকশা ইনস্টিটিউটের সঙ্গে আমরা অনেক দিন ধরে জড়িত। শর্মিষ্ঠা শিকদার যেখানে অনার, এবং প্রচুর নতুন যারা ইনস্টিটিউটের মেম্বার রয়েছে তারা সুন্দর করে নিজেদের ড্রেস পরিবেশন করছে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমরা সত্যি খুব গর্বিত যে আমাদের এরকম একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে আমাদের কলকাতায়, এবং শর্মিষ্ঠা ম্যাডামের অনুপ্রেরণায়। আর আমরা সুন্দর করে ওনার সাথে আমরা কাজ করছি, এবং আগামী দিনেও আমরা কাজ করব। পাশাপাশি ফ্যাশন ডিজাইনের মধ্যে রূপচর্চা একটা অন্যতম বিষয়। সেখানে যারা মেকআপ আর্টিস্ট হিসেবে দারুণভাবে কাজ করছেন বিভিন্ন জায়গায়, সেই ট্যালেন্টগুলোকে সার্চ করে ন্যাশনালি বা স্টেট লেভেল তাকে ফোকাস করা, এটা একটা ভালো কাজ। এবং এর মধ্যে দিয়ে অনেক ট্যালেন্টকে আবিষ্কার করা যায়, যারা ফিউচারে বড় ফ্যাশন ডিজাইনার বা বড় মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। সর্বতই আমাদের সমাজ জীবনে এটা তো অঙ্গ, প্রচারও চলবে, তার সাথে সাথে এন্টারপ্রেনারিং প্রমোশন, এখানে এন্টারপ্রেনারিং প্রমোশন, সেই প্রমোশনে যারা কাজ করছেন তাদের পাশে এসে উৎসাহ দিতে হবে। সেই কাজটি আমরা করেছি। আমি তরুণ শাহ, আমার বড় চেয়ারম্যান আছেন, আমরা দুজনে পেয়ে এসেছি, এবং এদের কাজে উৎসাহ আমাদের পক্ষ থেকে উপস্থিতি যদি এদেরকে উৎসাহিত করে, সেটা আমাদেরই গর্বের বিষয়। তো আমরা এখান থেকে ডিজাইন যে মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে নিশ্চিতভাবে সেটা প্রমাণিত হবে আজকের এই অনুষ্ঠানে।
সাধারণভাবে সাজগোজ করলে তো যে কোনো জিনিসের পরিস্থিতি বদলে যায়। তো সেই ডিজাইনাররা যারা আছেন তাদের হাতে মেকআপে যে কোনো